হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুশি অলওয়েজ হ্যাপি। আমার চ্যানেলে জানাই তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ হলো লক্ষ্মীবারের দিন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই আজকে ব্লগটা একটু অন্য রকমের হতে চলেছে। আজকে আমি তোমাদের সঙ্গে অন্য কিছু ব্লগ শেয়ার করব না, আমি শুধু শেয়ার করব হচ্ছে আমি কিভাবে ঠাকুরের মানে লক্ষ্মীবারের আমি কিভাবে ঘট পাতি, কিভাবে কি করি, আমি সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। তো দেখো ফ্রেন্ডস, আমি সব কিছু বাসন মেজে নিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। আর এ দেখো ফুলও কিছু ফুল কিনে নিয়ে আসা হয়েছে, কিছু ফুল ফুটেছে গাছে। সেই সব ফুলগুলো দেখো, এগুলো হচ্ছে সমস্ত কিছু গাছে ফুটেছে। এগুলো হচ্ছে আমার বাপের বাড়ির গাছে ফুটেছে, আমার বাবা এসে সকালবেলায় দিয়ে গেছে। আর এই ফুলগুলো কিনে আমার বাবাই একসঙ্গে দিয়ে গেছে। এই ফুলগুলো কিনে বাবা দিয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, এরকম দেখতেই পাচ্ছ। তা এত ফুল আজকে ঠাকুরকে খুব ভালো করে আমি পুজো করব, তা তোমরা দেখতে থাকো। দেখো, এটা হচ্ছে আমার লক্ষ্মীর ঘট, বৃহস্পতিবারের ঘট। এটাতেই আমি পুতুলি এঁকে ঠাকুরের সামনে ঘট পাতি। তা তোমরা চলো দেখতে থাকো আমি এটা সাজাই। দেখো, আমার এই বাটিটার মধ্যে সিঁদুর থাকে, আমি সিঁদুর রাখি। তা সিঁদুরটাকে ভালো করে না গুলিয়ে নিলে পরে না উপরে তেল ভেসে ওঠে, সেই কারণে আমি সিঁদুরটাকে, এরকম কাঠিটা আমার রাখাই থাকে, সেই জন্য আমি সিঁদুরটাকে ভালো করে গুলিয়ে নিলাম। দেখো, দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঘটে পুতুলি আঁকা হয়ে গেছে। আগে সিঁদুরের কাজগুলো আমি করে নেব, দিয়ে তারপরে ঘট ভর্তি জল দিয়ে ঘরটাকে পাতবো। তার আগে দেখিয়ে দিই। দেখো, এই তিনটে জিনিস মানে একটা তামার পয়সা, সুপারি আর কড়ি, এই তিনটে জিনিস কিন্তু আমাদের ঘটের মধ্যে দিতে হয়। এটা হলো আমার শ্বশুরবাড়ির নিয়ম, ঠিক আছে। ঘটের মধ্যে, লক্ষ্মীর ঘটে ফাঁকা বসাতে হয় না, তাই এই তিনটে জিনিস লক্ষ্মীর ঘটে দিতে হয়। তাই দেখো আমার দেওয়াই আছে এই ঘটের মধ্যে। দেখো, আমার সব কিছুই কিন্তু পিতলের, আমের শাখাটাও পিতলের, তাই আমি আমের শাখাতে ফোঁটা দিয়ে নেব। আচ্ছা, দেখো ডাবটাও কিন্তু আমার পিতলে। এবার আমার সিঁদুরের হাতটা মুছে নিই।
দেখো এবার আমি ঘরটাতে জল দেব। তো দেখো বন্ধুরা, এখানে 3টে বেলপাতা আছে, বেলপাতাগুলো আগে আমি এখানে দিয়ে দেব। দেখো আর 3টে দুব্বো দেব। এবার দেখো আমি ঘরটাকে এখানে বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে ঘরটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এখন ঘরটা বসালেই কিন্তু হয়ে যাবে। তার আগে এই প্রদীপটা দেখতে পাচ্ছ, প্রদীপটা আমার কিচ্ছু করা হয়নি, তেল সলতে কিছুই দেওয়া হয়নি, এবার সেটা আমি দিয়ে নিই। দেখো প্রদীপের সলতেটা আমার লাগানো হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি। এই থালটার উপরে আমি প্রদীপটাকে বসাই, কারণ তেল যদি কোনো সময় পড়ে তাহলে আমার ঠাকুরের কাপড়গুলো নষ্ট হয় না বলে এই থালের উপর আমি সবসময় প্রদীপটাকে বসাই। তাহলে চলো এবার ঘরটা পেতে নিই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এবার আমি ঘরটাকে পাতবো। দেখো আমার ঘট কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ঘরটাকে পেতে দেবো। আমার ঘট কিন্তু পাতা হয়ে গেল। এবার আমি যা ফুল আছে ফুলগুলোকে সাজিয়ে নেব ঠাকুরের কাছে। এত বড় ফুলটা এখন আমি লোকনাথ বাবার চরণে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। লাল জবাগুলো মা কালীকে দিয়ে দিচ্ছি। এত সুন্দর লাল জবাটা আমি ঘটে দেব।
দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো করা হয়ে গেছে। আর ব্লগটা আজকে আর সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তার কারণ আমার ছেলেকে নিয়ে যেতে হবে, ক্লাস আছে। তা সে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ছোট্ট একটা ভিডিও বানালাম তোমাদের জন্য, জাস্ট আমি কিভাবে ঠাকুরকে বৃহস্পতিবারে পুজো করি। তা তোমরা দেখতে পেলে আমি কিভাবে কি করি। তা ভিডিওটাতে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে আমার নোটিফিকেশান পাওয়ার জন্য। ঠিক আছে, চলো টাটা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।